আসসালামু আলাইকুম গাইস। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আমি আমার কিচেনে। তো আমি আজকে গরুর পায়া দিয়ে নেহারি রান্না করব। তো এই নেহারি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরুর 4টি পায়া। তো এই পায়াগুলো প্রথম গরম পানি দিয়ে ধুয়ে নেব, নয়তো পায়ার ভিতরে যে রক্ত থাকে এটা বের হবে না, এটাতে অসুস্থ হয়ে পড়তে পারি আমরা। যে গরম পানিটা ঢেলে দিচ্ছি, পুরো ভুল ভর্তি গরম পানি দিয়ে দিলাম। এবার এটা গরম পানি দিয়ে এটা গরম পানিতে একদম নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে পায়ার ভিতরে যে রক্তগুলো থাকে এগুলো বের করে নেব। অনেকে আছে এরকমভাবে করে না, কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। এই জিনিসটা করলে ভালো হয়। যে দেখুন, প্রথম পানিটা দেওয়ার পর কালারটা কেমন ছিল, আর এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব এসে পড়েছে। কারণ এটার ভিতরে যেই রোগের রক্তগুলো থাকে ওইগুলো বের হয়ে যাচ্ছে এই জন্য। তো দেখুন, আমি পায়াগুলো একদম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পাতিলে রান্না করব। তো এক এক করে সবগুলো পায়া এই পাতিলে ঢেলে দিচ্ছি। পায়াগুলো ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা 3টি, দারচিনি 5 টুকরো, 4টি এলাচ, 4টি লবঙ্গ। এখন দিয়ে দিব ছেদ করে রাখা পেঁয়াজ। এই যে দিয়ে দিচ্ছি ছেদ করে রাখা পেঁয়াজ। আপাতত ছেদ করে রাখা পেঁয়াজটাই দিলাম। পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে দিব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পেঁয়াজটা আমি মরিচের গুঁড়োটা একটু কমই দিচ্ছি, কারণ আমার মেয়েরা গরুর পায়া নেহারি খেতে খুবই পছন্দ করে, তাই কমই দিলাম। কারণ বেশি ঝাল ঝাল হলে ওরা খেতে পারবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো এখন সব কিছু দেয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর বাকি মশলা পরে দিব কষানোর পরে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন অল্প পানি দিয়েছি শুধু কষানোর জন্য পায়াটা, পরে আমি পাতিল ভর্তি পানি দেব। তো এখন আমি এই পায়াটা মাল্টি কুকারে রান্না করব, তো ওইখানে নিয়ে বসাচ্ছি। তো পায়াটা আমি মাল্টি কুকারে বসিয়ে দিয়েছি, লাইনটাই যে অন করে দিয়েছি। এবার অপেক্ষা করব ভাপ উঠা পর্যন্ত। তাকাও, যে দেখুন ভাপ উঠতেছে, এখনো উঠে নাই। তো আমার ভাপ না উঠার আগেই কিন্তু আমার নেহারির কালার চলে আসতেছে। তো একটু নেড়ে চেড়ে দিব এখন আমি।
যেন তাড়াতাড়ি ভাপ উঠে আর সব জায়গায় যেন সিদ্ধ হয় ভালো করে। দেখুন ওয়াও, নেহারির কালারটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এখনই দেখুন আমার নেহারিতে ফাপ উঠে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার এটা আমি ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে পুরো পানিটা শুকিয়ে ভালো করে কষিয়ে নিব, পরে দিব পুরো পরিমাণ মতো পারফেক্ট পানি আর বাকি মশলা। তো আপনারা ততক্ষণ অপেক্ষা করুন। এই যে দেখি নেহারির কি অবস্থা, যে দেখুন নেহারিটা হয়ে যাচ্ছে কষানো, এখনো পারফেক্টভাবে হয়নি, বাকি আছে। তো পারফেক্টভাবে হওয়ার জন্য আমি অপেক্ষা করব। নেড়ে চেড়ে দিলাম, তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি দেখলাম আমার গরুর পায়াটার কি অবস্থা। দেখুন পানি শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি একবারে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। এই যে এবার আমি একদম পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিলাম। এই পানিতেই পুরো পায়াটা রান্না হবে। তো অপেক্ষা করব ফাপ আসা পর্যন্ত। দেখুন আমার পায়ার কালারটা কিন্তু বিউটিফুল দেখা যাচ্ছে। তো পায়াতে আরো অনেক কিছুই দেয়া বাকি আছে। এটা প্রায় হওয়ার পর্যায়ে আমি দিয়ে দিব জিরা, ধনিয়া গুঁড়ো। তারপর এটা পুরো পারফেক্টভাবে হয়ে গেলে সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিব। আমরা এইভাবেই পায়া খাই, কারণ এইভাবে খেলে পুরা রেস্টুরেন্টের মতো লাগে। পায়ার স্বাদটা খুবই ভালো লাগে। তো চলুন অপেক্ষা করি ফাপ ওঠা পর্যন্ত।